শয়তান মানুষকে শয়তান বলা যাবে কিনা, আর যার পীর নাই তার পীর নাকি শয়তান, ইসলাম কি বলে একটু দয়া করে জানাবেন। ভাই, যার পীর নাই তার পীর শয়তান, এ কথা কোনো সঠিক কথা না। কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয় নাই। আশ-শায়তানু ওয়ালিয়্যু মাল্লা ওয়ালিয়্যা লাহ, এরকম একটা কথা বলা হয়। তো ওলি মানে তো বন্ধু, ওলির অনেক অর্থ হয়, এনে পীর কই আসলো? ওলির অর্থ তো সরাসরি কি হয় না, পীর হয় না। তারপরে চাইয়া এই কথাটা সহিহ না জয়ীফ সেটা আরেক বিষয়। অতএব যার পীর নাই তার পীর শয়তান, এই কথা কোনো সঠিক কথা না। এগুলো আমাদের মন গড়া কথাবার্তা, এগুলো সঠিক কোনো বিষয় নয়। তবে মনে রাখতে হবে যে মানুষকে শয়তান বলা কি নাই, জায়েজ নাই। অনেক সময় রাগ করে আমরা মানুষকে শয়তান বলে ফেলি, এটা গুনাহের কথা। ফাসেক বলা, কাফের বলা, শয়তান বলা কোনো মানুষকে বলা জায়েজ নাই, গুনাহ। শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী পালন করা কেমন? ভাই, ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। নবীর জন্মের খুশি পালন করা কেমন এটা জানতে চাইছেন। দেখুন, নবীর জন্মে খুশি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আমরা সবাই খুশি, নবীর জন্মে কেউ বেজার আপনারা? নবীজির জন্ম হয়েছে, তিনি দুনিয়াতে আগমন করেছেন, এসে চলেও গেছেন। তার এই যে আগমন হয়েছে, এতে গোটা পৃথিবীর মুসলমান অমুসলমান যারা শান্তিকামী সবারই খুশি হওয়ার কথা। আমরা কেউ নবীজির জন্মে নাখোশ নাকি? তাইলে আবার এটা বলার দরকার কি নবীর জন্মের আনন্দ? দেখুন, নবীর জন্ম উপলক্ষে অনুষ্ঠান করা বা ওইটাকে কেন্দ্র করে শ্লোক গাওয়া, এগুলো কোনো ইসলামের শিক্ষা না। সুয়াইবা নামে একজন বাদী ছিল আবুল আহাবের। আবুল আহাবের কাছে যখন এই বাদিয়ে নবীজির জন্মের সংবাদ পৌঁছাইছে, তিনি খুশি হইয়া বলছেন, যাও তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম সুয়াইবাকে। আবুল আহাবে তার বাদীকে মুক্ত করে দিছে। বাদী মুক্ত করার মানে বুঝেন? যত সহজে বলে ফেললাম আর শুনে ফেললেন, এত সহজ না। একটা কৃতদাস, একটা বাদীর দাম সে যুগে, এই যুগে মার্সিডিজ গায়ের মতো দামি ছিল। এরকম বাদী বিক্রি করলে টাকা পাইতো, ফ্রি দান করে দিছে। শুধুমাত্র কি জন্য? ভাতিজার জন্মের সংবাদ দিছে, সেজন্য। নবীর জন্মে আনন্দিত হয়ে আবুল আহাব বাদী মুক্ত করে দিছে। ঈদে মিলাদুন নবী করছে, নবীর জন্মের আনন্দ আবুল আহাব করছে। আবুল আহাব জান্নাতে যাবে তো? যাবে না? এই যে নবীর জন্মে খুশি হয়ে বাদী আজাদ করে দিছে। আপনি তো জিলাপি দিছেন, কয় টাকা জিলাপি দিছেন, বেটা বাদী আজাদ করে দিছে। তারপরেও কি হবে না? জান্নাতে যেতে পারবে না। কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী, অন্যান্য সাহাবীরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নবীর জন্মে আনন্দিত হয়ে কোনো কিছু করেন নাই, কিন্তু তারা নবীর কথাগুলোকে মানার চেষ্টা করছেন। জান্নাতে যাবে কি যাবে না ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল